মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের একটা বাগানে সুন্দর পরিবেশে আমাদেরকে বসার জন্য তৌফিক দান করেছেন। এটা এলাকাবাসীর জন্য বিশাল বড় এক নিয়ামত। এই নিয়ামত পায়া আমরা সবাই খুশি, আমরা সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের শেষ জামানার পয়গম্বর আমরা আমাদের নবীর উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজির, সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম, আমরা রোজা রাখলাম। তো এখন আমাদের জন্য একটা মাহফিল চলে আসছে, বরকতময় এক মাহফিল। এই মাহফিল থেকে আমরা সবাই তওবা করব যে আমরা যারা রোজা রাখতে পারি নাই আমরা কোনোদিন রোজা ছাড়ব না। পাশাপাশি আমরা যারা রোজা রাখছি আমরা রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হয়। আল্লাহর রাসূল বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত এলাকাবাসী, আমরা যারা রোজা রেখেছি এই 6টা রোজা রাখবো, আর যারা রোজা রাখতে পারি নাই আজকের এই মাহফিল আমার জন্য আপনার জন্য গুনাহ মাফের মাহফিল। সামনে বছর আমরা রোজা রাখবো এই তওবা করে এই মাহফিল থেকে আমরা সবাই বিদায় হব। কি বলেন, কথা ঠিক কিনা ভাইজান? ঠিক। এই জন্য আমার মা বোনেরা, আমরা আলোচনা শুনি। আপনারা আপনাদের স্বামীদেরকে ছেলেদেরকে মাহফিলে এক্ষুনি পাঠিয়ে দিন যে আমরা যারা রোজা রাখতে পারি না আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। কারণ কি, হাদিসের ভাষা আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা গাযামবালান। যেই ব্যক্তি নাকি তওবা করলো ওই ব্যক্তির পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে বলা হয় আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগারদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যারা গুনাহ করার পরে আল্লাহ তাআলার দরবারে তওবা করে। এই জন্য ভাইরা, আমরা যারা রোজাগুলো রাখতে পারলাম না আমরা খালেস নিয়তে এই মাহফিলে তওবা করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্যই maaf করে দেওয়ার জন্য এই মাহফিল আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছ থেকে maaf আমাকে আপনাকে করায়া নিতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করার জন্যই রমজান দান করেছিল, এই maaf করার জন্যই এই মাহফিলও দান করেছে। কি বলেন? এখন যদি আমরা না নিতে পারি আমরা হইলাম ব্যর্থ, আমরা হইলাম কম ভক্ত যে আল্লাহ তাআলার কাছ থেকে এই মাহফিলে বৈশা 2টা কোরআন হাদিসের আলোচনাও শুনতে পারলাম না, নিজের গুনাহগুলোকেও বড় মজলিসে বৈশা maaf করাইতে পারলাম না। তাহলে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেল ভাইজান? যে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি নাকি যে জুলার জুলি, ভাইজান শুনতেছেন তো, জুলার জুলি, এদের তো দুনিয়ার ব্যাপারে কোনো ধ্যান ধারণা নাই। মাছ মারতে গেছে গিয়া স্বর্ণের এক পাথর পাইছে, পাথর দেখা আর চিনে না। পাথর দেখা যখন স্বর্ণের যে পাথর এটা চিনতে পারে না, রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজা বলতেছে তোমরা কি চাও? বলে রাজা মশাই এটা পাথর না কি কিছু তো আমরা বুঝি না, আমরা দুইজনই কিছু বুঝি না, এর বিনিময়ে যদি আমাদেরকে কিছু দেন, মাছ মারতে গিয়ে এই পাথরটা পাইলাম, যদি কিছু আমাদেরকে দেন তাহলে দেন। রাজা তো বুঝতে পারছে এটা দামি জিনিস, এর বিনিময়ে কি দেওয়া যায়? জুলা আর জুলিরে বললো যে তোমরা দুইজন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
আমার এই রাজ দরবার থেকে যা বের করে তোমরা নিতে পারো নিয়ে যাও, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এখন দুলার দুলি রাজ দরবারের ভিতরে ঢুইকা সুন্দর বিছানা দেখা এখন বেহুশ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আরে এত সুন্দর বিছানা, আই দিয়ে একটু ঘুমায় নি। এই কথা কয়া বাবারে এক ঘুম দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। আর রাজা তারে কি দিল, সুযোগ দিল না সন্ধ্যা পর্যন্ত নেওয়ার জন্য। হ্যাঁ, বিছনা দেখে বেহুশ, এখন ঘুম দিছে, আর কিছু নিতে পারে না। এখন পাহারাদার আসছে, আইসা বলে গাটাও বের হয়ে যাও, তোমার সময় শেষ, এখন আর কিছু করতে পারো, যাও বের হয়ে যাও। খালি হাতে ফিরে আসলো না। আমাদের অবস্থাটা হয়েছে ওই রকম, দুনিয়ার চাকচিক্য পায়া, দুনিয়ার সৌন্দর্য পায়া আল্লাহ তাআলার কাছ থেকে আমি এবং আপনি নিতে পারতেছি না। এই জন্য বাবারে তওবা করার অনেক দাম। আমার মা বোনেরা, তওবা করার অনেক দাম। আজকে মাহফিল থেকে আমার এবং আপনার গুনাহগুলোকে মাফ করায়া ইনশাআল্লাহ আমরা তারপরে বাড়িতে যাব। এই জন্য মাহফিলে বসে যান আমার ভাইজান। তওবা করার কেমন দাম! আল্লাহ তাআলা এই তওবার দরজাকে খুলে রেখে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত যদি মানুষ তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার, তিনার জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। তিনি প্রথম জমানায় আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন মদখোর, তিনি ছিলেন একজন জুয়াখোর। তিনি একদিন মদ খাইয়া হযরত মালিক বিন দিনার তিনি ঘুমায় পড়েছেন। আর এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কিয়ামত হয়ে গেছে। তিনাকে একটা সাপ দৌড়াই, তিনাকে ধরার জন্য, তিনাকে দংশন করার জন্য মালিক বিন দিনারকে একটা সাপ তাড়া করতেছে, ধ্বংস করার জন্য, তিনাকে কামড় দেওয়ার জন্য। আমার বাবারে গভীর মনোযোগ গেল। তিনি যখন এই স্বপ্ন দেখলেন, এমন সময় আমার এই বাবার মতো একজন বৃদ্ধ মানুষ দেখলো, যে মানুষের দাড়ি গুলা পেকে গেছে, চুল গুলা পেকে গেছে। মালিক বিন দিনার বলেন, ও চাচা, আমাকে সাপে তাড়া করে গে, আমাকে সাপের হাত থেকে আমাকে বাঁচাল। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা সম্ভব না, তোমাকে এই সাপের কাছ থেকে বাঁচানো। আমার বাবারে কিছুক্ষণ পর মালিক বিন দিনার দেখলো তিনার ছোট সময় একটা মেয়ে মারা গিয়েছিল। ওই মেয়েটা তিনার সামনে উপস্থিত হয়ে গেছে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার বলে, হে আম্মা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই ময়দানে কিভাবে আসলা? তুমি অনেক আগেই মারা গেছো। এবার মেয়েটা বলতেছে, আব্বা, আমরা যারা ছোট বয়সে মারা যাই, আমরা সবাই হযরতে ইব্রাহিমের সাথে খেলাধুলা করি। হযরতে ইব্রাহিম আমাদেরকে কোরআন শিক্ষা দেন, আমাদেরকে নিয়ে খেলাধুলা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এবার মেয়েটা বলতেছে, হে আব্বা, আপনি কি এখনো ভালো করবেন না? আর কয়দিন এই অবস্থায় থাকবেন? আমল কি ভালো করবেন না? এখনো কি আপনার সময় কইলা? এই কথা বলে মেয়েটা তার বাবার কোলের মধ্যে উঠলো। স্বপ্নে দেখতেছেন হযরতে মালিক বিন দিনার, তিনার কলিজার টুকরা সন্তান তিনার কোলের মধ্যে উঠে গেছে। এবার বলতেছে, আব্বা, আমি আপনার কোলের মধ্যে উঠে পড়লাম, এই জন্য সাপটা আপনাকে দংশন করতে আসতেছে না। ওই সাপটা হচ্ছে আপনার আমল, ওই সাপটা হচ্ছে আপনার বদ আমল। আপনার বদ আমল বড় শক্তিশালী। আর ওই বৃদ্ধা মানুষটা যার দাড়ি পেকে গেছে, ওই মানুষটা হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমল এত দুর্বল, এত দুর্বল,
আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার এই শব্দ দেখার পরে আমার বাজান তিনার ঘুম ভেঙে গেছে। তিনি ঘুম থেকে উঠা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করলেন, এমন ভাবে কান্নাকাটি করলেন গো। আল্লাহ তাআলা তিনাকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বাবা ওই তওবার দরজা এখনো খোলা আছে। আমরা যারা রমজানের 30টা রোজা রাখতে পারলাম না, আমরা এই ময়দান থেকে খালেস নিয়তে তওবা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে maaf করে দিবেন। আর যারা রমজানের 30টা রোজা রাখতে পেরেছি, আমরা সবাই শাওয়াল মাসের 6টা রোজা আমরা রাখবো। তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানদের তোমার আরেকটা ঘটনা শুনে আমি আবার বক্তব্য আমলের দিকে নিয়ে যাব। আমার বাজান ঘটনা লক্ষ্য করে দেখুন। হযরতে সাইলাবা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আনসারী সাহাবী। আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আবু সাঈদ তিনি একজন মক্কার সাহাবী, মুহাজির সাহাবী। আমার বাবারে এদিকে লক্ষ্য করুন, ঘটনা লক্ষ্য করে দেখুন। ওই দুইজন সাহাবীর মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন। একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আবু সাঈদের সাথে হযরতে সাইলাবা রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের ভিতরে ভাইয়ের সম্পর্ক রাসূল করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাইলাবা আব্দুর রহমান তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের আমানত তুমি খেয়ানত করতে পারবা না। তার স্ত্রী তুমি দেখাশোনা করবা। যা কিছু লাগবে তুমি পর্দার আড়াল থেকে তুমি পুরা করে দিবা। তুমি কিন্তু তোমার ভাইয়ের আমানতের খেয়ানত কইরো না। ও সাইলাবা বড় সতর্ক। আমি আব্দুর রহমান ইবনে আবু সাঈদকে নিয়ে জিহাদের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে গেলাম। তুমি তোমার ভাইয়ের আমানত কিন্তু রক্ষা কইরো। তুমি তোমার ভাইয়ের সন্তানাদির দেখাশোনা কইরো। আল্লাহু আকবার। আর ভাইজান হযরত সাইলাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেলেন। তিনি ওই মহিলার শরীরের মধ্যে হাত দিয়া বসলেন, অর্থাৎ হাতের মধ্যে হাত দিয়া বসলেন। হযরত সাইলাবা আব্দুর রহমান ইবনে আবু সাঈদের স্ত্রী বড় সুন্দরী। শয়তান বলে যে ধরো ধরো, তার স্ত্রী বড় সুন্দর। কারণ কি, ইল্লা শাইতানা ইয়াজরি মান ইবনি আদম মাজরাদ দাম। শয়তান মানুষের রগ রেশায় ঘোরাফেরা করে মানুষকে ওয়াসওয়াসা দেয়। সাহাবী সাইলাবা যখন ওই সুন্দরী মহিলার হাতের মধ্যে ধরল, সাথে সাথে ওই মহিলা ওয়াজ করতেছেন, এ সাইলাবা তোমার কি জাহান্নামের ভয় না গায়? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? রাসূল তোমাকে আমানত, তোমার কাছে আমাকে আমানত রেখে গেছেন। তোমার ভাইয়ের স্ত্রী আমি, তুমি যদি আমানত খেয়ানত করো, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াইবা? আমার ভাইজান এই কথা শোনার পরে হযরতে সাইলাবার ভিতরে জাহান্নামের ভয় চলে আসছে। তিনি একটা পাহাড়ে গিয়া এমন ভাবে কান্না শুরু করেছে, আল্লাহু আকবার। তিনার কান্নার কারণে পশু পাখি গুলা ঘুমায় না। এমন সময় ওই সাহাবী জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। আয়েশা বলতেছে, বিবি রে, আমার ভাই সাইলাবা কোথায়? এমন সময় বলে, আপনার ভাই, আপনার আনসারী ভাই এমন ঘটনা ঘটাইয়া তিনি পাহাড়ে গিয়া কান্না করতেছেন। হযরতে আবু সাঈদ দৌড়ায় গেলেন পাহাড়ে, গিয়া বলেন, ও সাইলাবা আসো আসো গো, বাড়িতে ফিরে আসো। বলে, না রে ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি। আমার যতক্ষণ পর্যন্ত গুনাহ খাতা মাফ
না হবে আমি বাড়িতে যাব না। তবে যদি আমাকে বাড়িতে নিতে হয় তাহলে আগে আমাকে মদিনায় নিয়ে যাও, আমার দুইটা খাট তুমি চুরের ন্যায় বান্ধাও, গোলামের ন্যায় বান্ধাও, আমার দুইটা পা বান্ধিয়া রশি দিয়া টেনে টেনে আমাকে আবু বকরের দরজায় নিয়ে যাও, দেখি আবু বকরের কাছে জানি আমার গুনাহ মাফ হবে কিনা। হযরতে সাইলাবাকে রশি দ্বারা টেনে টেনে হযরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। কে বলতেছে, ও আবু বকর, আমার কি গুনাহ মাফ হবে? আমি এমন অন্যায় কাজ করেছি রে ভাই, আমার কি গুনাহ খাতা মাফ হবে? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর বলে, তোমার গুনাহ মাফ হবে কি হবে না আমি জানি না, আল্লাহ জানে, তুমি আমার দরবার ছেড়ে দাও। আল্লাহু আকবার। হযরতে সাইলাবার মনটা বড় খারাপ হয়ে গেল, বড় আশা নিয়ে আবু বকরের দরজায় এসেছিলাম, মনে হয় আমার মাফ হয়ে যাবে, আবু বকর আমাকে সুসংবাদ দিবে। আচ্ছা ঠিক আছে, আবু বকর যেহেতু সুসংবাদ দিল না, উমরের দরবারে যাই। আমার ভাই জানলেন হযরতে সাইলাবা হযরতে উমরের দরজায় গিয়া একই কথা বললেন। হযরতে উমর বলেন, ও সাইলাবা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কি করবেন না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কেন তুমি অন্যায় করলা? কেন তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলা? আমার দরবার ছেড়ে তুমি চলে যাও। আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা। এইভাবে হযরতে উসমানের কাছে গেল। হযরত উসমান বলল, আমার দরবার ছেড়ে তুমি চলে যাও। এইভাবে হযরতে আলীর কাছে গেল। হযরতে আলী বললেন, ও সাইলাবা, আমার দরবার ছেড়ে তুমি চলে যাও, মাফ করা না করা আল্লাহর কাজ, আমি জানি না। এমন সময় হযরতে সাইলাবা বুকের মধ্যে বড় আশা নিলেন, সবাই যেই তো তাড়িয়ে দিয়েছে কিন্তু আল্লাহর নবী আমাকে তাড়ায়া দিবে না, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার গুনার ব্যাপারে তিনি একটা সুসংবাদ দিবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এমন একটা সুসংবাদ আমার নবী আমাকে অবশ্যই শোনাবেন। আমি চাইছিলাম আগে নবীর কাছে যাব না, এই ঘটনা যেন নবী না জানে, সাহাবায়ে কেরামের মধ্যেই এই ঘটনা শেষ করে দেই। কি বলেন? ঘটনা বুঝতেছেন? আমার কথা যদি আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে কবর জিয়ারত ছাড়া আর কিছুই হতো না। কি বলেন? কবর জিয়ারত করলে কবরবাসী কোনো উত্তর দিতে পারে? উত্তর দিতে পারে না। ঠিক এমনই ভাবে আপনারা যদি আমার কথা বুঝেন, আমার বাবারা লক্ষ্য করেন, যে আপনার মনে করেন যে ওই যে একজনকে জিজ্ঞাসা করছি, ভাই খাইছেন? ও ভাই হাটে গেছিলাম। তার মানে কি? আমার কথা বুঝে নেই। বলে যে ভাই খাইছেন? ও ভাই হাটে গেছিলাম। তার মানে সে কথা বুঝে নেই। আর আমি এখানে কথা বললাম, আপনারা কিছু যদি না বুঝেন তাহলে কথা কওয়া আর না কওয়া সমান, তবে একটা জিনিস হবে যে সব হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঘটনা আপনারা লক্ষ্য করে দেখেন যে হযরত সাইলাবা এবার নবীর কাছে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দেন, এ সাইলাবা, তোমার ভাইয়ের আমানত তুমি কেন খেয়ানত করলা? তোমার গুনাহ মাফ হবে কি হবে না আমি নবী জানি না, আমার দরবার ছেড়ে চলে যাও। আল্লাহু আকবার। হযরত সাইলাবা কান্নায় ভেঙে পড়লেন। সন্তান আছে কিনা? হযরতে খানসালা রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলে, হে আব্বা, মদিনার লোকেরা আপনার প্রতি নারাজ হয়ে গেছে, আপনাকে কেউ ভালোবাসে না। হে আব্বা, কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ নবী আপনার প্রতি খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা আপনার প্রতি খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আব্বা বলে ডাকবো না। চিন্তা করে দেখেন বাইরে, সন্তান পর্যন্ত নারাজ হয়ে গেছে,
আল্লাহু আকবার। হযরত সাইলাবা এক দৌড় দিয়া তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। গিয়া বলে, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান। আল্লাহ গো সবাই আমার প্রতি নারাজ হয়ে গেছে, এমনকি আমার সন্তান পর্যন্ত আমার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ তুমি যদি না মাফ করো আমি কোথায় যাব? এই গভীর রজনীতে সবাই যখন ঘুমায়, পশু পাখি গোলাও ঘুমায়, কিন্তু আমি সাইলাবার ঘুম নাই। যতক্ষণ পর্যন্ত আমার মাপ না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো মুক্তি হবে না, আমি ঘুমাবো না। আল্লাহু আকবার। এমন সময় আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাখলুকের মালিক কি আপনি? আপনি কেন সাইলাবাকে তাড়ায়া দিলেন? সাইলাবার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে সাইলাবার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, আপনি কেন সাইলাবাকে তাড়ায়া দিলেন? এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর কোথায়, ওমর কোথায়, উসমান আলী কোথায়? যাও যাও তাড়াতাড়ি যাও, সাইলাবাকে ফিরাইয়া নিয়ে আসো। আমার সাইলাবাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বয়স্ক সাহাবী, আমি সাথে যাই, সাইলাবাকে গিয়া বুঝাই। সবাই গিয়ে দেখেন সাইলাবা পাহাড়ের গুহায় পড়ে কাঁদেন। হযরত আবু বকর বলেন, ও সাইলাবা, মাথা উঠাও, মাথা উঠাও, আমাদের সাথে মদিনায় চলো। হযরত সাইলাবা বলে, না না, তুমি না আমাকে তাড়ায়া দিলা, তুমি না তোমার দরবার থেকে আমাকে তাড়ায়া দিলাম, না না, আমার গুনাহ মাফ না হলে আমি যাব না। হযরত ওমর বলে যে, ও সাইলাবা, মাথা উঠাও, আমাদের সাথে চলো। বলে, না না, তুমি না আমাকে তাড়ায়া দিলা, তোমরা সবাই না আমাকে তাড়ায়া দিলা, এখন কেন আসলা আমাকে নেওয়ার জন্য? আমার গুনাহ মাফ না হইলে আমি যাব না। এমন সময় হযরত আবু বকর বলেন, ও সাইলাবা, যে সুসংবাদের জন্য গো তুমি আমাদের কাছে গিয়েছিলা, আমরা সুসংবাদ দিতে পারি নাই, ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরত সাইলাবাকে দুইজন সাহাবী সহ চারজন পাঁচজন সাহাবী যখন নিয়ে আসলো, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, আল্লাহর রাসূল নামাজ পড়াইতেছেন। যেই পড়ছেন, আল খাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকামির। আমার বাজানদি এই আয়াত শোনার পরে হযরত সাইলাবা নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। এই আয়াতটা শোনার পরে এমন জোরে এক বিকট আওয়াজ করলেন। দ্বিতীয়বার যখন আল্লাহর রাসূল পড়লেন হাত্তা সুরতুমুল মাকাবির, আরেকটা বিকট আওয়াজ করে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সালাম ফিরায়া হযরত সাইলাবার কাছে আসলেন। আয়েশা বললেন, ও সাহাবীরা, সাইলাবার জন্য পানি নিয়ে আসো, দেখি সাইলাবা পানি খায় কিনা। আমার সাইলাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর পানির দরকার নাই, আপনার সাইলাবা আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে দুনিয়া হতে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত খামসারা রাদিয়াল্লাহু আনহু বাবার লাশ ধরে কাঁদলেন, বলে, হে আব্বা, তুমি তো সবাইকে খুশি করলা, আমি তো তোমাকে আব্বা ডেকে খুশি করতে পারলাম না। আমি তো তোমার সাথে রাগ করেছিলাম। মদিনার মানুষগুলা, আল্লাহর রাসূল যদি খুশি না হয় তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি তো সবাইকে খুশি করলা, তুমি তো তোমার কাজ করলা, কিন্তু আমি তো তোমাকে আব্বা বলে আর ডাকতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, খামসালা, তোমার কান্নার কোনো কারণ না,
নাই, তোমার বাবা নাই, তাতে কি হয়েছে? আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন হযরত সাইলাবার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর রাসূল বলে আমি নিজে সাইলাবার জানাজার ইমামতি করব। আল্লাহর রাসূল জানাজার নামাজ যখন পড়ায় ফেলাইলেন, যখন লাশ নিয়ে যখন কবরস্থানে যখন যাওয়া হয়, আমার বাবারা ঘটনা ভালো করে লক্ষ্য করুন, যখন লাশ নিয়ে যখন কবরস্থানের দিকে যখন যাওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পাটা জমিনের মধ্যে রাখার মতো জায়গা পান না। পায়ের মধ্যে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি জমিনের মধ্যে লাগায়া পা উঁচা করে করে তিনি হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি জায়গা কম? আপনি কেন হাঁটতেছেন না? পা কেন আপনার উপরে? আপনি কেন পা বাঁচায়া বাঁচায়া উপরে দিয়া হাঁটেন? আল্লাহর রাসূল বললেন, সাইলাবার জানাজার মধ্যে এত ফেরেশতা আসছে, আমি নবী পা রাখবো ওই জায়গা এখানে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। মুসা নবীর সাথে বলছেন গো কথা, কুকে তুরে নিয়া আমাদের সাথে বলেন গো কথা, মরণ কালে ডাইকা। চিল্লাবেন মারহাবা। মুসা নবীর সাথে বলছেন গো কথা, কুকে তুরে নিয়া আমাদের সাথে বলেন গো কথা, মরণ কালে ডাইকা। ইব্রাহিম নবীর সাথে বলছেন গো কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বললেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন গো কথা, করাতে চিড়িয়া চিড়িয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন গো কথা, করাতে চিড়িয়া চিড়িয়া। আমাদের সাথে বললেন গো কথা, মিজানেতে দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন গো কথা, মাছের পরের মাছের পেটে দিয়া। ইউনুস নবী যে মাছের পেটে গেছিলেন, কয়টা অন্ধকার ছিল? 3টা অন্ধকার, 4টা অন্ধকার। এক মাছের পেটে ঢুকছেন, আবার আরেক মাছে গিয়েছে, তাহলে অন্ধকার কয়টা হলো? 2টা হলো না? রাতের অন্ধকার, পানির অন্ধকার, কয় অন্ধকার? 4টা অন্ধকার। এই কথাটাই বলতেছি। ইউনুস নবীর সাথে বলছেন গো কথা, মাছের পরের মাছের পেটে নিয়া আমাদের সাথে বলেন গো কথা, ফুল সিরাতে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন গো কথা, মেরাজতে নিয়া। আমাদের নবীর সাথে বলছেন গো কথা, মেরাজতে নিয়া। আমাদের সাথে বলেন গো কথা, আমাদের সাথে বলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সিজদাই আয়েশা। চিল্লাবেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। তাহলে এতক্ষণ আমার বাজান আমি যে ওয়াজটা করলাম কি সম্পর্কে? তওবা সম্পর্কে। তাহলে তওবা করার দরকার আছে কি নাই? খালেস নিয়ত আমরা তওবা করব তো? মা বোনেরা, যুবক ভাইরা, যারা রোজাগুলো রাখতে পারলাম না, যদি খালেস নিয়তে তওবা করি, আল্লাহ তাআলা এই তওবার খাতিরে আমাকে আপনাকে মাফ করে দিবেন এবং সামনে বছর এই রোজাগুলো রাখার মতো তৌফিক দান করবেন। কি বলেন? করবেন কি করবেন না?
এই মাহফিলে বসলে না তওবা করা সম্ভব, তাই না? এখানে মাহফিলের সম্পর্কে বয়ান করি, কারণ কি প্রধান মেহমান আছেন, দ্বিতীয় মেহমান আছেন, মাহফিলে দুইটা ফজিলত বললে মানুষের আকর্ষণ হতে পারে, তাই না? আছে মাত্র 5 মিনিট। যাই হোক, যাই কথা বলতেছিলাম, এখানে বৈশা আমি এবং আপনি যে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, এর দাম আছে না বাজান? কেমন দাম আছে? আল্লাহ রাসূল বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুইটা কালেমা এমন আছে যে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যেই হাদিস দিয়া বুখারী খতম হয়, ওই হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহর রাসূল বলেন দুইটা কালেমা এমন আছে যে দুইটা কালেমা জবানে পড়তে বড় সহজ, মিজানের পাল্লাই খুবই ওজনদার। একটা হচ্ছে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পড়তে পারে, আল্লাহ তাআলা তার বিনিময়ে মিজানের অর্ধেকটা পাল্লা ভরে দেন। আর যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাআলা মিজানের সমস্ত পাল্লাকে ভরে দেন। বল সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ারি মাজলিস, তাই না? তাহলে লস আছে না লাভ আছে? আমার এবং আপনার লাভ আছে। আর এক হাদিসের ভিতরে বলা হয় যদি কোনো মানুষ সুবহানাল্লাহ পড়ে, যদি কোন মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, বেহেশতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। ওই গাছটা আপনি 500 বছর একটা দ্রুত গোড়া নিয়ে দৌড়াইয়াও ওই গাছের ছায়া শেষ করতে পারবেন না। তাহলে হুজুররা এখানে বৈশাখ কি বলাইবে? আপনাকে আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর তালিম দিবে, তাই না? এই জন্য এই মাহফিলে বসার দরকার আছে কি নাই? কিয়ামতের ময়দানে এই যে নামাজ যে পড়লেন একটাও কবুল না। কারণ কি? নামাজ পড়ছেন আর বের হয়ে বিড়ি টান দিছে। আর না, আমার কথা রাগ করতেছেন বাবাজি, এরকম মানুষ অনেক আছে না, নামাজ পড়ার আগে বিড়িটা টান দিছে, বিড়িটা টান দিয়া বিড়িটা ফালাইয়া দিয়া পরে কি করছে? বিড়িটা ফালাইতে নামাজে দাঁড়াইছি। এমন নামাজ কেমন কবুল হবে? মুখের মধ্যে দুর্গন্ধ, নামাজ পড়ছে ওযু ঠিক নেই, নামাজ পড়ছেন নামাজের মধ্যে দাঁড়াই এভাবে করে মনে হয় ফ্ল্যাট করতেছে। এমন মুসল্লি অনেক আছে, আমি তো ইমামতি করি, দেখি মাঝে মধ্যেই যে মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায় এদিক সেদিক তাকায়, নামাজের খুশুই নাই। একটা মানুষ যদি বাইরে থেকে দেখা মনে করে যে এই লোকটা নামাজের মধ্যে নাই, তাইলে এই লোকের নামাজ ভেঙে গেছে। কারণ কি? আপনাকে বাইরে থেকে দেখা বুঝতে হবে যে আপনি নামাজের মধ্যে আছেন। আর এদিক সেদিক তাকানো এটা নামাজের ভিতরের কাজ না নামাজের বাইরের কাজ? বাইরের কাজ না। দেখো, তাহলে এইভাবে মানুষ নামাজ আদায় করে, তাহলে আপনি যে নামাজ আদায় করলেন একটাও কবুল না। কারণ নামাজের মতো নামাজ হয় নাই। রোজা যারা রাখছেন, রোজা রাখা টিভির সামনে যে বসছিলেন একেবারে একটা বাজাইছেন। কারণ কি? সময় কাটে না, কি করব? আসলে অনেক মানুষ হুজুর সময় কাটে না, সময় তো কাটে না, একটু টিভি সিনেমা দেখি আর কি, এরকম অনেক মানুষ আছে না? তাহলে রোজাও কবুল না। এরকম ভাবে আল্লাহ তাআলা দেখবো, এরকম ভাবে আপনার আমল নামায় দেখা যাবে একটাও কবুল না। বাজান ওটা লক্ষ্য করে দেখেন, একটাও কবুল না। কিন্তু এই যে আপনার জীবনে আমলে একটাও কবুল না, আমল নামা খালি কালো আর কালো। কিন্তু হাসরের ময়দানে যখন উঠবেন, ফেরেশতা একটা আমল নামা ধরবে আপনার সামনে আমার সামনে, আমল নামাটা শুধু কালো আর কালো। তখন মানুষগুলা বলবে আল্লাহ আমার তো আমল বলতে কিছুই নেই, তুমি কিছুই কবুল করলে না। তাহলে এই যে আমল নামার মাঝখানে লাল লাল বাতি জ্বলে, সাদা সাদা বাতি জ্বলতেছে, এটা কি? তখন ফেরেশতারা উত্তর দিবে ওই যে হরিরামপুর বাজারের কাছে ব্রিজের এখানে বৈশা একজনের মাহফিলে বসছিলা, সুবহানাল্লাহ পড়ছিলা, আলহামদুলিল্লাহ পড়ছিলা, এগুলো হচ্ছে তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বলবে বান্দারে তোমার কোন আমলই কবুল হয় নাই, ওই সুবহানাল্লাহর খাতিরে আলহামদুলিল্লাহর খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে বসার দরকার আছে কি নাই? এজন্য আসুন আমরা সবাই এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা সবাই বসি।